এখন আমি আপনাদের বানিয়ে দেখাবো নকশি পিঠা। মতো পছন্দ মতো ডিজাইন আপনি বানাতে পারেন, যে কোনো নকশা মনের মাধুরী মিশিয়ে বানাবেন, সেজন্য এটা নকশি পিঠা। যে যার পছন্দ মতো যে কোনো ডিজাইনে আপনি বানাতে পারেন, ধরা বাঁধা কোনো নিয়ম। গাইতে গাইতে গায়েন, এটা আপনি যখন বানাবেন তখন আপনার ব্রেনই আপনাকে সিগন্যাল দিবে যে এটা আসলে বলা যায় আমরা জন্মগতভাবেই আমরা দেখতে দেখতে আর কি শিখেছি। যেহেতু নরসিংদীর বিভিন্ন ওকেশনে, যেমন দুই ঈদের মধ্যে কোরবানির ঈদ, রোজার ঈদ, এবং আমাদের নরসিংদীতে মেয়ে বিয়ে হলে মেয়েদের সাথে এই পিঠাগুলো দেওয়া হয়। তো যার জন্য এটা একটু এটার জন্য কোনো ট্রেনিং নিতে হয় না। আমরা যেহেতু বাঙালি নারীরা, আমরা তো এগুলো পারি। বাঙালিদের রান্নার জন্য কোনো ট্রেনিং নিতে হয় না। আমরা জন্মগত ভাবেই বলা যায় যে মানে পারি। এরকম পিঠাগুলো আমাদের ঐতিহ্য বহন করে, এগুলো আমরা দেখতে দেখতেই পারি। আমি গত 5 বছর যাবৎ ধানমন্ডি থেকে হোমমেড খাবার নিয়ে কাজ করছি। সেটা নকশি পিঠা সহ সব রকমের পিঠা, আচার, ফ্রোজেন আইটেম, রোজ, পোলাও, মুরগি আমরা নরমালি খাই, সব রকমের খাবার নিয়েই কাজ করি। আমি মূলত ভাবলাম বাসায় থেকে কি করব, ছোটখাটো জব না করে বাসায় থেকে কোনো কিছু বিজনেস শুরু করি। সেজন্যই সেই চিন্তা ভাবনা থেকেই বাসায় থেকে হোমমেড খাবার নিয়েই ভাবলাম শুরু করে দিই, যেখানে ইনভেস্ট খুব বেশি প্রয়োজন হয় না, বাসায় থেকে করা যায়। সেজন্যই আর প্রয়োজন মতো ইচ্ছা মতো করতে পারবো, সেজন্য এটাকেই বাছাই করে গত 5 বছর আগে থেকে ধানমন্ডি থেকে শুরু করেছি এই বিজনেস। আমার পেজ আছে একটা, পেজের নাম ছন্দা ফুডস। যে কোনো পিঠাই দেখা যায় আমাদের যে দিন তৈরি করা হয় সেদিনই খেয়ে ফেলতে হয় ইনস্ট্যান্ট, কিন্তু নকশি পিঠাটা দেখা যায় মিনিমাম 5-7 দিন থাকবে, একদম ফ্রেশ থাকবে। সেটা শুধুমাত্র যারা পরিচিত তারা তো জানেনি, যাদের কাছে অপরিচিত, সব জায়গায় তো আর সবকিছু হয় না, যেহেতু আঞ্চলিক পিঠাই হয়ে থাকে। এই পিঠাটা মূলত শুধু চালের গুঁড়া দিয়ে ডিজাইন করে পিঠাটা তৈরি করে গুড়ের শিরার মধ্যে দেয়া, এই তেলে ভেজে গুড়ের শিরাতে দেওয়া হয়। যন্ত্রপাতি বলতে তেমন কিছু না, শুধুমাত্র খেজুরের কাটা আর হচ্ছে সাইড কাটার জন্য একটা টিন একটু ভি শেপ করে সেটা আর কি নকশি তৈরি করা হয়। সব রকমের নকশি করা হয়। নকশি পিঠা সাধারণত পুরো দেশেই ডেলিভারি দেওয়া হয়, ঢাকা এবং সারা দেশেই করা হয়, এবং দেশের বাইরেও নিয়ে থাকে। অনেক দেশে গিয়েছে, সেটা হচ্ছে আমেরিকাতে গিয়েছে, ইতালিতে গিয়েছে, সৌদিতে গিয়েছে, ইন্ডিয়াতে গিয়েছে, অনেকগুলো দেশে গিয়েছে। পার্সোনালি নিয়ে থাকে, যে কারণ বক্সিংটা এরকম ভাবে করে থাকি, প্যাকেজিং এ কোনো সমস্যা হয় না, যার কারণে ক্যারি করতে সুবিধা হয়, কোনো নষ্ট হয় না, সেজন্য ওরা স্বাচ্ছন্দ্য বোধ করে। আলহামদুলিল্লাহ বেশ ভালোই সাড়া পাচ্ছি, ব্যক্তিগত একটা আর্ন হচ্ছে। আর আমি স্বপ্ন দেখি এটাকে আরো বড় পরিসরে ধারণ করব, কয়েকজন থাকবে, সুপার শপ আকারে দিব যেখানে আমার প্রোডাক্ট থাকবে, এরকম স্বপ্ন তো দেখি। আসলে সৎ পথে চলার চেষ্টা করতেছি, হালাল ইনকামের মাধ্যমে আল্লাহ যখন সফলতা দান করবেন ইনশাল্লাহ সেই অপেক্ষাতেই আছে। বেশ কয়েকবার সম্মানিত হয়েছি, পিঠা প্রতিযোগিতায় সম্মানিত হয়েছি, বেশ কিছু আর কি সম্মাননার জন্য আমি আসলে আনন্দিত, এবং আমার আত্মীয় স্বজনরা, পরিচিত জনরাও আনন্দিত, এবং সরকারি ভাবে গ্র্যান্ট পেয়েছি নারী উদ্যোক্তা হিসেবে। পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করে গতকালকে এক আপু ঢাকার বাড়ি থেকে ফোন করেছে যে আপু আমি একটু শুরু করতে চাই, কিভাবে শুরু করব। তো আমি বলেছি একটা পেজ খুলবেন, আপনি যেই খাবার নিয়ে বা যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতে চান সেইগুলোর কয়েকটা ছবি দিয়ে আপনি লিখে দিবেন, আমি এটা সেল করব, বা যদি কেউ জানতে চায় তাহলে আপনি ইনবক্স করতে বলবেন। আমি তো নরসিংদীর মেয়ে, নরসিংদীর ঐতিহ্যবাহী পিঠা এই নকশি পিঠা, সেইখান থেকেই তো আমি, যেহেতু ধানমন্ডিতে তো আর সচরাচর ওরকম কেউ হয়তো পারে না, কারণ এক এক জায়গার মানুষ এসে জড়ো হয়, তো সেই জন্য আমি অথেন্টিক এই নকশি পিঠাটাই নিয়ে কাজ করি মূলত। অনেকেই শুরু করে দিয়েছেন, যারা এখনো শুরু করবেন ভাবছে তারাও শুরু করে দিবে। তো নারীরা অবশ্যই থেমে নেই, আর আমাকে দিয়ে কিছু হবে না, হীনমন্যতায় ভোগে না, সবাই ভাবে এবং সবাই জানে আমাকে দিয়ে হবে, কিছু না কিছু হবে।